আপনারা সকলেই জানেন যে গতকাল আমাদের হাদি ভাইয়ের উপর নির্মম ভাবে কিন্তু একটা হামলা চালানো হয়েছে, যার কারণে কিন্তু হাদি ভাই এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং আমরা সকল দেশবাসী দল মত নির্বিশেষে সকলে তার জন্য দোয়া করছি যেন তিনি আমাদের মাঝে ফিরে আসেন। আসলে তফসিল ঘোষণার পর দিনই এইরকম একটা হামলা কিন্তু আমাদের সকলের জন্য অশনি সংকেত। এবং আমরা জানি যে হাদি ভাই ঢাকা ৮ আসন থেকে সম্ভাব্য এমপি পদপ্রার্থী, সেখানে বিএনপি মনোনীত সম্ভাব্য এমপি পদপ্রার্থী মির্জা আব্বাস তিনি কিন্তু তাকে হামলার কথা শোনার পরে দেখতে যান ঢাকা মেডিকেলে, এবং যাওয়ার পর থেকে কিন্তু এক প্রকার মব তৈরি করা হয় তাকে ঘিরে। আমরা দেখতে পাই যে বাইরে যে মব হয়, তারপরে তিনি ভেতরে যাওয়ার পরে সেখানে ডাকসু প্রতিনিধি ঝুমা তিনি কিন্তু তার সাথে এক প্রকার অসভ্য আচরণ করেন, তাকে বেরিয়ে যেতে বলেন, যেটা কিন্তু রাজনৈতিক শিষ্টাচারের বহির্ভূত। এবং সেখানে কোন রকম তদন্ত ব্যতি রেখে তার সাথে এরকম ব্যবহার কখনোই মেনে নেওয়া যায় না, এবং তার সমালোচনা আমি করি, যেটার অধিকার কিন্তু আমাদের সকলের আছে। কোনটা সমালোচনা কোনটা সাইবার বুলিং সেটা আমাদের বুঝতে হবে, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা অবশ্যই রাজনৈতিকভাবে সমালোচনাও করতে পারি যদি কোনো ভুল আমরা পাই। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এবার আসলে এটা করার পরে আমি ফেসবুকে একটা পোস্ট শেয়ার করি, সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিওটা শেয়ার করার পরে তো আমি সকালে দেখতে পাই যে বিভিন্ন গ্রুপে বিভিন্ন পেজে আমার সেই আমি যে কথাটা লিখেছি সেটাকে ফটোকার্ড বানানো হয়েছে, এবং সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র নাম ইয়াসিন আরাফাত, 21-22 শিক্ষাবর্ষ ম্যানেজমেন্ট বিভাগের, তিনি একটা কমেন্ট করে, যেটা আসলে আমাকে সাইবার বুলিং করা হয়েছে সেই কমেন্টের মাধ্যমে। এবং এটা দেখার পরে আমি আসলে আমার বিশ্ববিদ্যালয় কিনা চেক করার জন্য তার আইডিতে ঢুকি এবং দেখি হ্যাঁ সে আমার বিশ্ববিদ্যালয় এবং একটা ছাত্র সংগঠনের সাথেও, নির্দিষ্ট ছাত্র সংগঠনের সাথেও তিনি যুক্ত, তার ফেসবুকে তিনি দিয়ে রেখেছেন। এবং তারপরে আমি সেটা স্ক্রিনশট দিয়ে তার প্রতিবাদ জানাই। তারপর থেকে সেটা তিনি তার দোষ তো স্বীকার করলেনই না, বরং সেটার বিপক্ষে বিভিন্ন যুক্তি দিচ্ছেন যে তিনি আসলে সাইবার বুলিং করেনি, সেটা যে সাইবার বুলিং সেটা সে মানতে নারাজ, বিভিন্ন যুক্তি তর্ক সে উপস্থাপন করেই যাচ্ছে। এবং তারপরে সে সেখানে লিখে রেখেছিল হোয়াটসঅ্যাপ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, কিন্তু আমি পোস্ট করার পরে সেই হোয়াটসঅ্যাপ স্টুডেন্ট সেটা এডিট করে দিয়ে দেয়। এবং তারপরে আমি একখানে কমেন্টে সে তার নিজেকে বাঁচানো বাদ দিয়ে সবার আগে বলছে আমি ছাত্র শিবিরের সাথে যুক্ত না, আমি এমনি লিখেছি, আমি আসলে সেই দলকে সমর্থন করি প্রথম থেকে, এজন্য হলো সেটা লিখে রেখেছিলাম ফেসবুকে। ঠিক আছে, আমি মানলাম। তারপরে দেখলাম যে ছাত্র শিবিরের একজন সন্ধ্যার সময় লিখেছেন যে সে তাদের সংগঠনের কেউ না। অবশ্যই আপনাদের সংগঠনের কেউ যদি সে না হয়, সাইবার বুলিং কিন্তু আমরা প্রতিনিয়ত সাইবার বুলিং এর শিকার হচ্ছি। আসলে সবসময় কমেন্টগুলো আমি দেখি না, ইচ্ছা করি নিজেকে মানসিকভাবে ভাঙতে আমি রাজি নই। এবং যখন দেখলাম সে আমার বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট, ক্যাম্পাসের মধ্যে যেখানে আমার নিরাপত্তা নেই, সেই নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে। সেটা শুধু আমার একার ব্যাপার না, সকল নারীর জন্য, দলমত নির্বিশেষে সকল নারীকেই যেন আমরা হলো সুরক্ষিত দেখতে পাই, সাইবার বুলিং মুক্ত দেখতে পাই। এবং সেখানে সে যে দলেরই হোক, তার কিন্তু সাইবার বুলিং হতে হবে রাজনীতি করে বলে এটা কিন্তু আসলেই যায় না 24 পরবর্তী সময়ে এসে। এবং তার পরবর্তীতে আমি দেখতে পাই যে তারা বলে, কিন্তু আমি চাই যদি আসলেই আপনাদের সংগঠনে কেউ না হয়ে থাকে, আপনারা দাবি করছেন, তাহলে আপনাদের সংগঠনের নাম ব্যবহার করে এই ধরনের ঘৃণ্য কাজকর্ম করছে, আপনারাই নিশ্চয়ই আপনাদের পক্ষ থেকে তার বিরুদ্ধে একটা শাস্তি নিশ্চিত করবেন। এবং আমি অবশ্যই প্রশাসন অন্ধ হতে পারে, প্রশাসন আসলে রাষ্ট্রের আগেও অন্ধ ছিল, এখনো এই ব্যাপারে নির্বিকার বলে আমাদের এখনো দেখতে পাই যে ফেসবুকে তারা নির্ভয়ে নারীদেরকে সাইবার বুলিং করছে। আমরা প্রশাসন বরাবর অবশ্যই এর হলো দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই, এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি যাতে নিশ্চিত করা হয়, যাতে আর কেউ কখনো কোনো নারীকে সাইবার বুলিং করার কোনো সাহস না দেখায়।